শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল ভবানীপুরে মনোনয়নের সময় নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ, বড় গাড়ির মিছিলে মনোনয়ন জমার অভিযোগ মনোনয়নের 5-এর বেশি লোক নিয়ে ঢোকেন শুভেন্দু। ভবানীপুরের মনোনয়নে নন্দীগ্রাম থেকে কর্মী আসেন, প্রশাসনিক বদলিতে প্রভাব খাটানোর অভিযোগ। বদলিতে প্রভাবের অভিযোগ, নন্দীগ্রাম ও ভবানীপুরে বিডিও থানার আইসিকে বদল করানোর দাবি করেছিলেন শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে, কিন্তু কিসের ভিত্তিতে এই অভিযোগ করা হলো? দেখো, শুভেন্দু অধিকারী গতকাল যে নমিনেশন পত্র তিনি জমা দিতে গেছিলেন, তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। নির্বাচনী বিধি অনুযায়ী কোনো প্রার্থী নমিনেশন জমা দিতে গেলে 3টের বেশি গাড়ি তিনি নিয়ে যেতে পারেন না। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে সার্ভে বিল্ডিং এর সামনে বেশ কিছু গাড়ি নিয়ে গেছিলেন, সেই সংখ্যাটা প্রায় 20-25 অতিক্রম করেছে। তা নিয়েও তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। অন্যদিকে যখন তিনি নমিনেশন পত্র জমা দিচ্ছিলেন, সেখানে 5 জনের বেশি কেউ উপস্থিত থাকতে পারেন না। সেখানে কিন্তু দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় 10-12 জন উপস্থিত ছিলেন। নির্বাচন বিধি অনুযায়ী তা কিন্তু নির্বাচন বিধিকে লঙ্ঘন করে। সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিল্লিতে যে নির্বাচন সদন রয়েছে, সেখানেও যেমন জ্ঞানেশ কুমারের কাছে অভিযোগ জানানো হয়েছে, তেমনি কিন্তু রাজ্যের যে জাতীয় নির্বাচন কমিশনের হেড অফিস রয়েছে, সেখানেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু ছবিও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যে জাতীয় নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় কিনা। এর পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, যতই প্রমাণ দেয়া হোক, যেহেতু জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপি একসঙ্গে কাজ করছে, তাই তারা কোনো ব্যবস্থা নেবে না। অন্যদিকে যেভাবে ভবানীপুর থেকে লোকজনকে নিয়ে আসা হয়েছিল, তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে 2 জন অফিসারকে বদলের ব্যাপারে শুভেন্দু অধিকারী গতকাল যে বক্তব্য রেখেছিলেন, সেটাকেই কিন্তু মান্যতা জাতীয় নির্বাচন কমিশন দিয়েছেন। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির কথাতেই চলছেন, সেই মতোই অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অনন্যা, ধন্যবাদ তোমার দেবজ্যোতি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।